শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়ে রয়েছে। নাটোরে দুলু। নাটোর প্রতিনিধি শান্টু ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আজকে এই পরিণতির জন্য শেখ হাসিনা দায়ী। শেখ হাসিনা শুধু নিজের পরিবারকে ধ্বংস করে নাই, শেখ হাসিনা আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী দলকে নিশ্চিহ্ন করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আজকে আওয়ামী লীগের লোকেরা নিজেরা মাথা উঁচু করে কথা বলতে পারে না। আজকে শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়ে রয়েছে। বাংলাদেশের মানুষের আজ প্রত্যাশা, যাদেরকে হত্যা করা হয়েছে তাদের বাবারা আজ দাবি করছে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। বুধবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া 0 পয়েন্টে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। স্থানীয় বিএনপি নেতা আবদুল্লাহ আল হেলালের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলম, দেওয়ান শাহিন, যুবদলের সভাপতি এহাই তালুকদার, ডালিমসহ বিএনপির নেতাকর্মীরা। আজকের এই পরিণতির জন্য আজকে শেখ হাসিনা যায়। আজকে শেখ হাসিনা শুধু আওয়ামী লীগকে ধ্বংস, শুধু তার পরিবারকে ধ্বংস করে নাই, শেখ হাসিনা আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী দলকে নিশ্চিহ্ন করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আজকে আওয়ামী লীগের লোকেরা নিজেরাও আজকে মাথা উঁচু করে কথা বলতে পারে না। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের বলতে চাই, আজকে শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে। বাংলাদেশের মানুষের এখন প্রত্যাশা, যাদের সন্তানকে হত্যা করা হয়েছে, যাদের সন্তানের বাবারা আজকে দাবি করছে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে।